যেই নামের কারণে যে কোরআনের রাজ কায়েম করার জন্য আমার নবী আপনার নবী বিশ্ব নবী তায়েফের ময়দানে তার শরীর থেকে রক্ত দিয়েছিলেন। আমরা সেই কোরআনের জন্য হাত দিতে পারি, আমরা সেই কোরআনের জন্য পা দিতে পারি, আমরা সেই কোরআনের জন্য রক্ত দিতে পারি, আমরা সেই কোরআনের জন্য জীবন দিতে পারি, কিন্তু কোরআনকে ছাড়তে পারি না। কারা কারা ছাড়বেন না? তো হাত তুলে দেখা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, ডিশ লাইনের আলো। কি লাইনের আলো? এত সময় ধরে মাহফুজুর রহমান আপনাদের বক্তব্য শোনালেন, আমিও শুনতেছিলাম। জাস্ট একটু আপনাদের কনসেন্ট্রেশনে আমি একটু দেখলাম। কি আপনাদের খুব কষ্ট হবে? ভাই, কথা বলা স্বাধীনতা ছিল না, এখন কি কথা বললে কোনো সমস্যা আছে? যার জন্য দোয়া করলাম, এই দোয়া করলে কি মাহফিল হয়েছে? এ কথা কর লাগে। তাহলে আমরা মন খুলে কথা শুনতে চাই। রাজি আছেন তো? মাশাআল্লাহ। আমি প্রথমে আপনাদের বলতে চাই, বলেন কোরআন কি আওয়ামী লীগের? জোরে বলতে হবে, আওয়াজ দিতে হবে। কোরআন কি আওয়ামী লীগের? কোরআন কি বিএনপির? কোরআন কি জাতীয় পার্টির? কোরআন কি জাসদের? জোরে বলেন, কোরআন কি বাসদের? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে কোরআন কার? তাহলে আল্লাহর কোরআন, আল্লাহর কথা আমরা বলবোই বলবো। কথা কোন ঠিক কিনা? মাশাআল্লাহ। বোয়ালিয়া কারিগরপাড়া কিশোর ও যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সভাপতি সাহেব, যিনি আপনাদের সামনে উপস্থিত রয়েছেন, ইতিপূর্বে অল্প হলেও খুব সুন্দর কথা তিনি বলেছেন। জনাব বড় ভাই আরিফ উদ্দিন জোয়ারদার সাহেব মাদাজিল্লুহুল আলী, বারাকাল্লাহু ফি হায়াতি। বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের অনেকেই আলোচনা শুনিয়ে আপনাদেরকে ধন্য করেছেন। জনাব মাওলানা আমিরুল ইসলাম সাহেব, আল্লাহ পাক তার কথাগুলোকে কবুল আর মঞ্জুর করুন। জোরে বলেন আমিন। তার আগেও দুইজন ভাই বলেছেন, আপনাদের এলাকার সন্তান, আল্লাহ পাক তাদেরকে দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন। জোরে বলেন আমিন। ইতিপূর্বে আপনাদেরকে আলোচনা দীর্ঘ সময় শোনালেন। আপনাদের অত্যন্ত কাছের মানুষ, যাকে ডাকলে আপনারা সব সময় তাকে পান। আমার এলাকার, আমার মসজিদেও তিনি এই 24 বছর কোরআনের ধারাবাহিক তাফসীর চলছে। আমরা সূরা ফাতিহা থেকে সূরা হাসর 28 নম্বর পারাতে চলে এসেছি। আর মাত্র 2 পারা হলে পুরা কোরআন শরীফ খতম হয়ে যাচ্ছে তাফসীরের মাধ্যমে। সুবহানাল্লাহ। সেই প্রোগ্রামেও আমার ভাইজান মাঝে মধ্যে আমরা অ্যাটেন্ড করাই থাকে। জনাব মুফতি মাহফুজুর রহমান হাকিমপুরী সাহেব, আল্লাহ পাক তার গোলামকে কবুল আর মঞ্জুর করুন। জোরে বলেন আমিন। মঞ্চে উপবিষ্ট দিকের ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার অত্যন্ত শ্রদ্ধেয় প্রীতিতুল্য মুরব্বী যুবক ভাইরা, স্নেহাস্পদ কচিকাচারা, থেকে থাকা পর্দার অন্তর আড়ালে অবলা সরলা সুশিক্ষিতা আমার মা এবং বোনেরা, প্রত্যেকের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সালামটাকে যত সুন্দর করে দিয়েছি মহব্বত করে, আপনারা বোয়ালিয়াবাসী আমার সালামের জবাব কিন্তু ওইভাবে দেন নাই। তার একটাই মাত্র কারণ, আমি আপনাদেরকে সালাম আগে দিয়ে নেকিটা একটু বেশি নিয়ে ফেলেছি, মনটা আপনাদের খারাপ। সেজন্য সবাই আমাকে সালাম দেন তো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেকি কিন্তু সমান সমান। এই কথা কন না কে? জোরে বলেন তো, নেকি আমাদের দরকার আছে না নাই? নেকি আমাদের কেউ সহযোগিতা করবে কিয়ামতের দিন? করবে। নেকি তো দূরে থাক,
এই যে কিছুদিন আগে করোনা গেল, করোনার কথা মনে আছে? তাহলে করোনার সময়ের কথা খেয়াল করুন। বাবা মারা গেলে ছেলে যায় নাই, ছেলে মারা গেলে বাবা দেখতে যায় নাই, স্ত্রী মারা গেলে স্বামী যায় নাই, স্বামী মারা গেলে স্ত্রী দেখতে যায় নাই। ওই নারায়ণগঞ্জের একজন গিটারিস্ট মারা গিয়েছিল, 8 ঘন্টা পর্যন্ত বাড়ির সামনে পড়েছিল, তার পরিবারের কেউ দেখতে আসছিল না। পত্রিকায় যখন আমি পড়লাম তখন মনে হলো ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই সেই দিন দৌড়ায় পালাবে, ওয়া উম্মিহি ওয়া আবি, মা সেই দিন খবর নেবে না, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সন্তান সন্ততি স্ত্রী পুত্র সেই দিন সবাই পর হয়ে যাবে। আপনি আমার ভাইরা আখেরাতে আদালতের কথা চিন্তা তো আছেই, দুনিয়ার জীবনে করোনাই কিন্তু আমাদের অনেক শিক্ষা দিয়ে গেছে, কথা কন ঠিক কিনা? তাহলে নেকি আমাদের কিন্তু কেউ সেই দিন দেবে না, নেকি দরকার আছে। আমার ভাইরা জান্নাতে যাওয়ার ক্ষেত্রে নেকি লাগবে। একজনের জান্নাতে যাওয়ার জন্য একটা নেকি কম পড়েছে, আর একজন নেকি করেছে একটা। কয়টা ভাই? জোরে কোন কয়টা? তাহলে একটা নেকি যার কম পড়েছে সে নাই একটা নেকি হলে জান্নাতে যেতে পারবে, কিন্তু যার নেকি একটা তার কি জান্নাতে যাওয়ার কি কোনো বাসনাগন্ধ আছে ভাই? কথা কোন থাকে? তো এইবার দেখলো যে আমার একটা নেকি দিয়ে তো আমি জান্নাতে যেতে পারি না, তাহলে আমি এই নেকিটা এই ব্যক্তিকে দিয়ে দিলাম। আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, এদের দুইজনকেই তোমরা জান্নাতের মেহমান করে দাও। সুবহানাল্লাহ। এ ভাই আল্লাহ পারে না? পারে না? তাহলে এইবার আল্লাহ পাকের ফেরেশতারা বললেন, হে রব্বি কারীম, আমরা বুঝলাম এই লোকের একটা নেকি কম পড়েছিল, আর সেই একটা নেকি উনি দিল, এখন কমপ্লিট নেকি হয়ে গেল জান্নাতে যাওয়া, কিন্তু ওনার তো নট এ সিঙ্গেল নেকি, কোনো নেকি নাই, কি করে উনি জান্নাতে যেতে পারে? এইবার মহান আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা রে, কাউকে কিছু দেয়া এটা আমি আল্লাহর গুণ, এই গুণটা যার মধ্যে আমার বলো আছে, এই ব্যক্তিকে আমি কি করে জাহান্নামে দিয়ে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এ ভাই আজকের এই কোরআনের মাহফিল কিশোররা, ছোট ছোট বাচ্চারা আমাকে সাদ্দাম ভাই দেখালে আপনারা হয়তো মনে করেছিলেন 2-5 জন লোক হতেও পারে, নাও পারে, কথা কয় টাকা, কিন্তু দেখেন আশপাশের ভিতরে আমি মনে করি আমার এইবার দিয়ে আপনাদের এলাকায় প্রায় 5-6 বার আমি আসলাম। আমার ভাইরা কিন্তু কোরআনের মাহফিল আজকে কানায় কানায় ভরে গেছে। আমার খুব ভালো লাগতেছে যে আমরা কথা বলতে পারি নাই, আমরা যেখানে কথা বলতে গিয়েছি আমরা তো ওয়াজিন আমাদের কাছে যে বলে যে হুজুর একটু দেখে আর শুনিয়ে কবেন, একটু দেখবেন আর শুনবেন তারপরে কবেন, এই কথা কন না কে? উপরের চাপ আছে, কি আছে? আমরা তখন বললাম যে ভাই কোনডে দেখবো আর কোনডে কব, সব কথা কার? জোরে কর। আমি কি আমার কথা বানায় নিয়ে আসছি? যেমন আমি গুনাহগার যেখানে বক্তব্য শুরু করার আগে আমার সামারাইজ বক্তব্য দিই, হেডলাইন যেটাকে বলা হয়, তাহলে আপনি বুঝতে পারবেন যে আজকের আলোচনা কি হতে পারে। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, কি সন্ধ্যা থেকে নিয়ে সারা রাত ব্যাপী আমরা কিন্তু অনেক জায়গায় আলোচনা শুনেছি যেটা ইসালে সোয়াব বলে। এইরকম ফরিদপুর জেলায় আমার কিছু প্রোগ্রাম আগে হতো, সেটা হলো কি আপনার সারা রাত ধরে ওয়াজ হয়, সেই ওয়াজে সন্ধ্যা থেকে নিয়ে সারা রাত ফজরের নামাজের আগ পর্যন্ত, ফজরের নামাজের পরে খিচুড়ির প্যাকেট দেয়া হয়। এখানে কোনো তাবারক আছে? জোরে বলেন আছে? তাহলে আপনারা আসছেন কার মহব্বতে? কোরআনের মহব্বতে। আমি প্রথমেই বলে নিয়েছি হতে পারে আজকের এই মাহফিল জীবনের জন্য নাজাতের ওসিলা, ঠিক কিনা কর? এই জন্য কোনোটাকে ছোট করে ধরার সুযোগ নাই। আমার ভাইরা একটু খেয়াল করুন, এইবার আমি একটা বক্তৃতায় গেলাম, সেখানে ওই ফরিদপুর জেলার মধুখালী থানার বৈকুণ্ঠপুর এলাকারে, সেখানে বক্তা আছে মাশাআল্লাহ গুনতির পর 8 জন। কয়জন? আমি সেই জায়গায় 4 নাম্বার বক্তা। কয় নাম্বার? আমি কুষ্টিয়া থেকে গেছি, যাওয়ার পরে আমি মসজিদে উঠলাম ঈশান নামাজের আগে। নামাজ পড়ে কমিটিকে বললাম যে ভাই আমি তো অনেক দূর থেকে আসছি, আমার বয়ানটা কোন সময়? কয় হুজুর খাওয়া দাওয়া করে টান টান হয়ে শোন, ফজরের নামাজের 2 ঘন্টা আগে। কথা বলেন। এই কথাটা শোনার পরে কি আর ওয়াজের মন বসে? তা আমি তো মাশাআল্লাহ আল্লাহ যা রিজিক রাখলেন খালাম আলহামদুলিল্লাহ বলে বিসমিল্লাহ দিয়ে শুরু করে আলহামদুলিল্লাহ বলে শেষ করলাম। খাওয়া শেষ করে এইবার আমি মাশাআল্লাহ টান টান হলাম, ঠিক আমাকে ফজরের নামাজের 2 ঘন্টা আগে দেবে।
আমি তখন বলে নিলাম যে ভাই একটু আগে আমাকে ডাকবেন যাতে অন্তত একটু ফ্রেশ হয়ে আমি ময়দানে যেতে পারি। ঠিক মাশাআল্লাহ আলোচনা শেষ হলো, ফজরের নামাজের আজান হয়ে গেল, নামাজ হলো। এইবার দেখলাম মাশাআল্লাহ মুক্তাসার ওখানে যারা আছেন আরো পীর সাহেবরা তারা কিছু বক্তৃতা দিল। এইবার খিচুড়ির প্যাকেট দেওয়া শুরু হলো। একজন যুবক দেখলাম মাশাআল্লাহ এই যে চোখ মুস্তি মুস্তি একটা খিচুড়ির প্যাকেট নিয়ে যাচ্ছে। আমার কিউরিসিটি জাগলো, বললাম হে নওজওয়ান এ প্লিজ কাম, এদিকে আসো তো ভাই। বললাম যে ভাই আপনি কি এই মাহফিলের শুরু থেকে একদম আসেন? কয় যে হুজুর ওই সব কিছু বুঝি না, আগে খোঁজ নি কোন জায়গায় খিচুড়ি আছে। কথা যেই জায়গা খিচুড়ির প্যাকেট ওই জায়গা আমি যাই। তো শুরু থেকে আপনি আছেন? তো বললো হ্যাঁ, সন্ধ্যা থেকে নিয়ে আমি শেষ পর্যন্ত আছি। সব হুজুরের বক্তব্য শুনেছেন? তো কয় যে কয় যে ভাই কি শুনলেন বলেন তো? তো কাছে আমার খুব একটা বেশি মনে নাই ভাই, তবে মাঝে মধ্যে হুজুররা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কয়েছে। কথা কয় না করে, তার মানে ও কোনো এক গাছের কাছে বসে হেলান দিয়ে ও ঘুম পাড়তেছে। হুজুর অনেক সময় কয়েছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ও মাশাআল্লাহ উঠে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কয় আবার ঘুম পাড়া শুরু করে। এই কথা কর নাকি বোয়ালিয়াবাসী, আমরা কি ঘুম পাড়ার ওয়াজ করব না যেই ওয়াজ নিয়ে গেলে অন্তত জীবনের কিছু পাথে হয় সেইটা আমাদের দরকার? জোরে বলেন আছে না না? আমার সামারাইজ বক্তব্য আমি কুরআনুল কারীমের শুরু করার আগে বলতে চাই, কুরআন শরীফের 24 নাম্বার সূরা, সূরাটার নাম হলো সূরাতুন নূর। জোরে বলেন তো নাম কি? আমি কিন্তু মাঝে মধ্যেই ধরবো। নাম কি? নূর মানে আলো। নূর মানে কি? আলো। এই সূরার 55 নাম্বার একটা মাত্র আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে কন্ডিশন দিয়েছেন যে ঈমানদারদেরকে ডেকে, যেহেতু অনেক আলেম ওলামারা এখানে এসেছেন, খুব ভালো লাগতেছে। আল্লাহ কোরআন শরীফে কাফেরদের কোনো মেসেজ দিলে কাফারু শব্দ ব্যবহার করে, আল্লাহ ঈমানদারদেরকে কোনো মেসেজ দিলে ঈমানদারদের সম্পর্কে আমানু শব্দ ব্যবহার করা হয়। কিন্তু যেখানে বলা হয় ইয়া আইয়ুহান নাস, সেখানে কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা সকলকেই আল্লাহ তাআলা বলেন। সেখানে বলা হয় হে মানব মণ্ডলী, হে লোক সকল। এখানে আল্লাহ ঈমানদারদেরকে স্পেশালি ঘোষণা দিচ্ছেন যে আল্লাহর ওয়াদা হলো, আল্লাহ পাক বলতেছেন তোমরা আমাকে দুইটা জিনিস দাও। জোরে বলেন তো কয়টা? আল্লাহ আমাদের কাছে চাচ্ছে দুইটা জিনিস। তোমরা যদি আমাকে দুইটা জিনিস দিতে পারো, আমি আল্লাহ পাক তোমাদেরকে তিনটা জিনিস দান করব। সুবহানাল্লাহ। তাহলে আমরা দেব কয়টা? এ জোরে কোন কয়টা? আর আল্লাহ আমাদেরকে কয়টা জিনিস দেবেন? তাহলে আমরা যদি দুইটা জিনিস দিতে পারি আল্লাহকে, সেই দুইটা জিনিস কি? আর আল্লাহ আমাদেরকে কোন তিনটা জিনিস দেবেন? ও বোয়ালিয়াবাসী, রাত যদি শেষ হয়ে যায় আপনারা কি আমার সাথে আছেন? কারা কারা চলে যাবেন একটু হাত তোলেন। ওই দেখেন, অ্যাটেনশন প্লিজ। আমি খুব বেশি কথা বলা পছন্দ করি না, আর আমি গল্প গুজব বলা পছন্দ করি না। এই যে শুরু করব শেষ পর্যন্ত মাশাআল্লাহ চলবে। তারপরেও আসার সময় গলাটা খুব সুরসুর করতেছিল। সাদ্দাম ভাইয়ের বাড়ি থেকে বললাম 2-3টা লবঙ্গ দেন, ওনার বাড়ি থেকে আমাকে 10-12টা লবঙ্গ দিল। লবঙ্গ শেষ, ওয়াজও শেষ। কথা কয় না? যত সময় পর্যন্ত আপনারা আছেন ইনশাআল্লাহ আমিও আপনাদের সাথে আছি। আমি গুনাহগারকে ফেলে রেখে কি আপনারা চলে যাবেন? আমি খুব বেশি দীর্ঘায়িত করব না। কারা কারা থাকবেন হাত তুলে দেখায় তো মাশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। এইবার আসেন তো আমার ভাইরা, শুরু করেন। এই যে কোরআনের মাহফিলে আমরা এসেছি, আল্লাহ পাক আমাদেরকে এলাকার ভিতর থেকে বাছাই করে ভালোবেসে এই কোরআনের মাহফিলে আমাদেরকে উপস্থিত করালে জোরে আওয়াজ দিয়ে বলেন তো শুকরিয়া কার? বন্ধুগণ আমার খেয়াল করুন, কোরআনের মাহফিলে কোরআনের যদি তেলাওয়াত না হয় ওই মাহফিলের কোনো বরকত আসে না। ঠিক কিনা কর? আমি কোরআনের তেলাওয়াত করব, এই তেলাওয়াত যেখানে শেষ হবে আপনারা জোরে আওয়াজ দিয়ে বলবেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার খেয়াল করুন, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক
কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের ভিতরে বলেন যে আমার শুকরিয়া আদায় করবে তার নিয়ামতকে আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেব, কিন্তু যে কুফরি করবে অস্বীকার করবে ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় তাদের জন্য মস্ত বড় আযাবের ব্যবস্থা। জোরে বলেন তো আছে না না? বন্ধুগণ আমার খেয়াল করুন, আপনি কেন শুকরিয়া আদায় করবেন একটু মনোযোগ দেন। ওই যে করোনার কথা বললাম, করোনার ভিতরে আমেরিকায় গিয়েছিলেন এই বাংলাদেশের একজন বৃদ্ধা মানুষ। উনি তখন করোনার মধ্যে তার করোনা হলো, একটা ঘরের ভিতরে তাকে রাখা হলো, কিন্তু ভেন্টিলেটর ব্যবহার করার জন্য ডাক্তাররা এসে সব রেডি করে দিল। 24 আওয়ার 24 ঘন্টা তার ওই ভেন্টিলেটর ব্যবহার হলো, কিন্তু সকালবেলা ডাক্তারেরা ওই ব্যক্তির একটা বিল সাবমিট করে দিল। এই বিলের কি হলো খেয়াল করুন আমার ভাইরা, বাংলাদেশি টাকায় হলো 5 লক্ষ টাকা আর আমেরিকান টাকায় হলো 5000 ইউরো। এইবার লোকটা বিলটা পাওয়ার পরে তিনি হাসতে লাগলেন। এইবার ডাক্তার না বলতে লাগলেন, বাবাজি আপনি হাসতেছেন কেন? আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? এইবার মুরব্বি বলে, না বাবা পাগল হব কেন, আমার হাসার কারণ হলো আমি 93টা বছর ধরে মহান আল্লাহ পাকের নিঃশ্বাস নিলাম। 24 আওয়ার 24 ঘন্টা আপনি অক্সিজেন ব্যবহার করলে চিকিৎসা বিজ্ঞানীরা তা বলল এই অক্সিজেনের ওজন হলো 16 কেজি। সুবহানাল্লাহ। তাহলে আপনার জন্য, আমার জন্য, আমার সভাপতি ভাইয়ের জন্য, আমার মাওলানা ভাইয়ের জন্য প্রত্যেকটা দিন আমার আল্লাহ পাক 4000 টাকার অক্সিজেন দিনই ব্যয় করতেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আপনি আল্লাহ পাকের অক্সিজেন ব্যবহার করার পরে, আপনি আল্লাহ পাকের অক্সিজেন ব্যবহার করার পরে আল্লাহকে রব বলে না মেনে আপনি পীর সাহেবের দরবারে যে আপনি বলতে লাগলেন, ইয়া খাজা বাবা মেরে মতলব কো পুরা কর দিয়া, হে খাজা বাবা তুমি আমার মতলব পুরা করে দাও। আমার আল্লাহ বলবে, হে পাবলিক তুই কি জানিস না তোর অন্তরের ভিতরে আমি কি দিলাম, তোর দেহের ভিতরে কত দামি দামি জিনিস আমি দিলাম। ও বোয়ালিয়া এলাকার মানুষেরা, আপনি আপনার এই শরীরের দিকে একটা বারের জন্য তাকান। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে এই দেহের ভিতরে প্রধান 2টা জিনিস আমার আল্লাহ পাক দিলেন। একটার নাম হলো কন্ট্রোল রুম, যেটাকে বলা হয় ব্রেন। একটু যদি আপনার এলোমেলো হয়ে যায় পাবনা কিন্তু যাওয়া লাগবে, ঠিক কিনা বলে? তাহলে আল্লাহ আমার আপনার সুস্থ রেখেছেন, আপনি কেন শুকরিয়া আদায় করবেন না? আপনি কেন আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবেন না? এইবার মহান আল্লাহ বলে, শুধু কি তাই, আরেকটা দামি জিনিস রয়েছে, তার নাম হলো জেনারেটর, যেটাকে বলা হয় হাড়। হাড়ের ভিতরে রক্তগুলো শরীরের ভিতরে পাঞ্জিং করার জন্য হাড় যে কাজ করে। চিকিৎসা বিজ্ঞানীরা বলল দেহের ভিতরে আমার ভাইরা নারীর ভিতরে চর্বি জমে থাকার কারণে রক্তগুলো ভালো করে পাঞ্চিং হতে পারে না। এই জন্য ওই মানুষগুলো কিন্তু একদিন প্যারালাইজড রোগী হয়ে যায়। প্যারালাইজড রোগীরা যদি বেঁচে যায়, ও বোয়ালিয়ার ভাইরা, তাদেরকে কিন্তু বাইপাস করার আগে আমাদের দেশের বহু মানুষের বাইপাস করা আছে। আমার আল্লাহ কত বড় রহমান, কত বড় রহিম। ও বন্ধু খেয়াল করেন, প্রত্যেকের জানুর ভিতরে আমার আল্লাহ স্পেয়ার কিছু রক্তকে বেশি করে ফিট করে রেখেছে। আপনার বাইপাসের দরকার হলে ছাগলের রক্ত দিয়ে হবে না, আপনার বাইপাসের দরকার হলে গরুর রক্ত দিয়ে হবে না। আমার আল্লাহর কত দয়া, এই প্রত্যেকের জানুর ভিতরে স্পেয়ার কিছু রক্তকে তিনি বেশি করে ফিট করে রাখার কারণ হলো যখন বাইপাসের দরকার হবে ডাক্তারেরা এই জানুর ভিতর থেকে রক্তটা নিয়ে কলিজার সঙ্গে লাগায়া দেয়। লিল্লাহে তাকবীর। ও
বোয়ালিয়ার এলাকার ভাইরা গভীর মনোযোগ দেন। তাহলে আপনি কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? তখন ওই করোনার ভেন্টিলেটর পাওয়া ওই মুরব্বী তখন বলতে লাগলো, আরে 93টা বছর ধরে মহান আল্লাহ পাক আমাকে কত সুন্দর সতেজ নিঃশ্বাস আমাকে দিল, কিন্তু কোনো বিল সাবমিট করলো না। অথচ আমি একটা মাত্র দিন 24 ঘন্টা আমি ভেন্টিলেটর ব্যবহার করার কারণে ডাক্তারেরা যে বিল সাবমিট করে দিল বাংলা টাকায় 5 লক্ষ। আল্লাহু আকবার। ও ভাইরা খেয়াল করুন, এত সুন্দর সুন্দর দামি দামি জিনিস মহান আল্লাহ যখন আমাদেরকে দিলেন, আর শুকরিয়া আদায় না করার কারণে মহান আল্লাহ তাআলা আক্ষেপ করে যেই কথাটা আমাদেরকে জানাচ্ছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক কোরআনুল কারীম সূরা বাকারা ঐতিহ্যবাহী সূরা, সবচেয়ে বড় সূরার নাম হলো সূরাতুল বাকারা। 28 নম্বর আয়াতের ভিতরে বলে, কাইফা মানে কেমনে, তাকফুরুনা বিল্লাহ কেমনে তোমরা কুফরি করো, ওয়া কুনতুম আমওয়াতান তোমরা ছিলে মৃত, ফাআহয়াকুম আমার আল্লাহ বলে আমি তোমাদের জীবন দিয়েছি। জোরে আওয়াজ দিয়ে বলেন তো আমাদের জীবনের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক বলেন, আল্লাযী যিনি খলাকাল মাউতা যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা তিনি হলেন হায়াতের মালিক। জোরে আওয়াজ দিয়ে বলেন তো আমাদের হায়াতের মালিক কে? মৃত্যুর মালিক কে? ও বন্ধু খেয়াল করে যে আল্লাহ আমাদের হায়াতের মালিক, সেই আল্লাহ আমাদের জীবনের মালিক, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে আল্লাহ কিন্তু আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাবেন। 1 সেকেন্ড আগেও মরবে না, 1 সেকেন্ড পরেও কিন্তু আমাদের নেবে না। যত সময় পর্যন্ত আল্লাহ আমাদের হায়াত রেখেছে 1 সেকেন্ড আগে পরে হবে না। তাহলে সেই আল্লাহর দরবারে আমাদেরকে হাজির হওয়া লাগবে, আল্লাহর দরবারে আমাদের উঠা লাগবে। এই আল্লাহর দরবারে উঠার ভয় যদি আমাদের থাকতো, তাহলে আলেম ওলামা জেলখানার প্রকট অন্ধকারে তাদেরকে রাখা হলো আয়না ঘর নামক ঘরে। ওই বন্ধু খেয়াল করেন, ইসলামী আন্দোলনের যে সমস্ত কর্মীরা ওই আজমি ভাইকে, ও বন্ধু খেয়াল করেন, এত বড় খারাপ, ও বন্ধু আহা মানুষ কি এমন অমানুষ হতে পারে? আল্লাহর দরবারে দাঁড়ানোর ভয় থাকলে এত কষ্ট মানুষকে দিতেন না। এ কথা কোন ঠিক কিনা? পৃথিবীতে অনেক ঘরের নাম আমরা শুনেছিলাম, কিন্তু আয়না ঘরের নাম এই 5 তারিখ না হলে কোনোদিন আমরা শুনতে পারতাম না। কথা কোন ঠিক কিনা? মানুষ কি এত খারাপ হতে পারে? কিভাবে তাদেরকে রাখা হয়েছিল? আমার ভাইরা, আমরা মনে করেছিলাম এই সমাজের যারা জুলুম করতেছে, যারা জালেম, এরা হয়তো সারা জীবন জিন্দেগি এইভাবে করে তারা দেশ চালাবে। কিন্তু আমার আল্লাহ বলে না, অমাকারো অমাকার আল্লাহ, তোরা কত বড় মাকারবাজ, কত বড় পরিকল্পনাকারী। আমি আল্লাহ হলাম মহা পরিকল্পনাকারী। কথা কোন ঠিক কিনা? আল্লাহর পরিকল্পনার সাথে কারোর পরিকল্পনা টেকবে? জোরে বলেন টেকবে?
আল্লাহ দেখেন কি করতে পারেন আমার ভাইরা। মূসা এই পৃথিবীতে আসবে না, এইটাই ফিরাউনের সিদ্ধান্ত, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হলো মূসা আসবে এবং ফিরাউনের বাড়িতেই লালন পালন হবে, ফিরাউনের পকেটের টাকা মূসার মায়ের বেতন দেয়া হবে। কথা কন না কে? জোরে বলেন। এইবার শুরু হয়ে গেল আমার ভাইরা, আল্লাহর কৌশলটা খেয়াল করেন। আল্লাহ পাক এই পৃথিবীতে মূসাকে আনলেন, কিন্তু ফিরাউনের লোকজন, আমার বন্ধুগণ খেয়াল করুন, প্রশাসনের মানুষগুলো তারা খুঁজতে খুঁজতে মূসার বাড়িতে চলে গেল। কিন্তু আমার বাইরা মূসার মা তখন মনে করলেন আমার এই সন্তান এখন বাঁচাবো কি করে, ফিরাউনের লোকজন তো চলে এসেছে। আল্লাহর উপরে ভরসা করে এইবার ছোট্ট বাচ্চা মূসাকে আখার ভিতরে এইভাবে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। কিন্তু আপনারা বলেন তো বাঁচানোর মালিক কে? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলা হয়েছিল, কিন্তু একটা পশম পর্যন্ত আমার ভাইরা পুরাতে পারে নাই। এইবার আসেন তো আমার ভাইরা, ফিরাউনের লোকজন সব জায়গা খুঁজতে লাগলো, কিন্তু ফিরাউন বলেছে ওইখানেই তোমরা মূসাকে পেয়ে যাবা। খুঁজে খুঁজে কোথায় যখন পেল না, কিন্তু এখন মূসার মা ওই আগুনের ভিতর থেকে মূসাকে যখন আনতে গেলেন, এখন দেখে ছোট্ট মূসা ওই আগুনের মধ্যে হাসতেছে। আমার ভাইরা সুবহানাল্লাহ কর। এইবার মূসার মার কাজ হলো আমার সন্তান মূসাকে